নমস্কার বন্ধুরা, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আজ আমাদের বাড়িতে শ্রাবণ মাসের মানে পয়লা শ্রাবণের প্রথম দিন। তো আমাদের ব্রত পালন শুরু এবং সাথে আজকে আমাদের বিপত্তারিণী পুজো ছিল। তো তার জন্য আমাদের আজকে আটার লুচি হয়েছিল আর একটু সাদা আলুর তরকারি, সাদা মাটা। মনীষা একটু আমার জন্য সোয়াবিনের তরকারি করেছিল, একদম নিরামিষ, মানে কোনো রকম সেরকম মশলা দেয়নি। সন্দর্ভ লবণ দিয়ে আজকে পুরো রান্না হয়েছে, শুধু লুচিটা নুন ছাড়া, আটার লুচি। তো চলুন খাবার শুরু করা যাক। খুব সুন্দর। ঠাকুরের প্রসাদ। মা নেই, মাকে খুব মিস করছি। নাহলে শ্রাবণ মাস হলে আমাদের ব্রত পালনের সময় মা কত রকম যে রান্না করতো, সুজি, সিমুর পায়েস, গোবিন্দভোগের চালের খিচুড়ি, লাবড়া। প্রসাদ প্রসাদ খুব ভালো হয়েছে। মা লুচি ভাজতো আর আমি পেছন দিকে দাঁড়িয়ে থাকতাম। মা বলতো, একটা খাবি? খুব মিস করি। আবার খাবার পর মা বলতো, চেয়ে থাকতাম আমার দিকে, বলতো খার একটা, বোঝে খাবে, সেই দিন আর ফিরে আসবে না। একবেলা খাওয়া হলো। আমি আমার ঘরের ঠাকুরকে নিজের মতন করে আমি তার নিত্য সেবা করি। জানি না কেমন করি, তবে আমার খুব ভালো লাগে, একটা মনে আলাদাই শান্তি পাই, ভীষণ বড় শান্তি পাই। আটার লুচিটা আমার খেতে খুব ভালো লাগে, ময়দারটাও ভালো লাগে, আটারটাও আমার খেতে ভালো লাগে। আমার মা আটার লুচিতে আবার একটু সামান্য চিনি দিত, একটু মিষ্টি মিষ্টি হতো, লুচিটা ভালো লাগে খেতে।
মা আবার আটার লুচি দিয়ে কড়াইশুটির কচুরি করতো, দারুণ, ভীষণ ভালো লাগে আমার। এবারে করবো। এই যে খাবারটা পাচ্ছে, এটার জন্য অসংখ্য ধন্যবাদ ভগবানকে। জল খাও, জল খাও। কি হলো? বুকে ঠেকেছে? মা থাকলে কত ভালো হতো, তাই না? গল্প করতাম, মাকে রান্না করে খাওয়াতাম। এখন সেটা আর পাবো না। একা আছি, ভালো আছি, আর দু একজন ভালো ভাই বোন পেয়েছি, বন্ধু বান্ধব আছে আমার, দু একজন, বেশি না। ব্যাস, দুটো কথা বলি ফোনে, ওটাই আমার ভালো। কোনোদিন দেখা হলে হবে আবার, নিশ্চয়ই। আমার এক বোনের আজকে মা এসছে, খুব খুশি আছে ও। কথা বলেছিলাম বিকেলে, খুব ভালো লাগলো কথা বলে। খুব আনন্দ পেয়েছি। টাকা পয়সা খাওয়া দাওয়া সারা জীবন চলবে, কিন্তু ব্যবহার, ভালোবাসা, এগুলো আগে। একটু গল্প, আড্ডা। হ্যাঁ খাবো, দাও একটা, দাও না। আজকে খুব আনন্দ পেয়েছি কাকিমার সাথে কথা বলে। দাও, দেখছি। ভালো, আরেকটা দাও তো, লেবু সন্দেশ। ও আমার কাছে টেস্ট করে নিলে। খুব ভালো সন্দেশটা খেতে। বেশ, লেবু সন্দেশ। না, বিকেলে খেয়েছি, আবার কালকে খাবো।
হুম, ভেতরে কাজু বাদাম দেওয়া। এই সারাদিনে একবেলা খাবার। বিকেলে 1 কাপ চা খেয়েছিলাম, ব্যাস। দুধ দিয়ে চা করে দিচ্ছিল মনীষা পুজোর পর। যে ব্যাপার। মনীষা, কম্বলটা একটুখানি বাইরে বার করে রেখে দেবে, মাটিতে পেঁচবো তো, শোবো। আমার বালিশগুলো আলাদা করে দিও। হ্যাঁ, এই ঠাকুর ঘরে পেতে দিও, এখানেই শুয়ে পড়বো। ঠাকুরের প্রসাদ খেলে খুব তৃপ্তি পাওয়া যায়, শান্তি। আর তো বাবার প্রসাদ, তারকাসুরেও দেখবে আটার লুচি দেয়, পায়েস দেয়, ঘটে করে পায়েস দেয় আর আটার লুচি, দারুণ টেস্ট। আমার অন্নপ্রাশন ওখানেই হয়েছে ছোটবেলায়, এই জন্য আমার তারকেশ্বরের একটু টান। বাবা, জয় বাবা ভুলে না, বাবার প্রসাদ খেয়ে আমার অন্নপ্রাশন হয়েছে। কি হলো? তরকারিটা সত্যি খুব ভালো হয়েছে। তোমার এই সোয়াবিনের তরকারিটা খুব ভালো হয়। আমি সোয়াবিন এমনিতেও পছন্দ করতাম না ছোটবেলা থেকে। হুম, এই খাবার ছুঁয়ে বলছি, এই তোমার হাতে আমি সোয়াবিন, আমার মা সোয়াবিনের তরকারি করে, কিন্তু আমি কোনোদিন আর সোয়াবিনটা পছন্দ করতাম না। আমার দাদা আবার সোয়াবিন খেতে খুব ভালোবাসতো, মারাত্মক, ওকে সোয়াবিন ডেলি দেবেও খাবে। আমি একদম পছন্দ করতাম না, আর মা খুব রেগে যেত। মা তো অসাধারণ রান্না করতোই, কিন্তু তোমার এই হাতের সোয়াবিনটা না, সাধারণ হলে কি হবে, অসাধারণ লাগে খেতে। আসলে তুমি একটু মিষ্টি মিষ্টি করো তো, ঝাল ঝাল, আমার খেতে খুব ভালো লাগে। হুম, আর পাতলা ঝোল তো আরো খেতে ভালো লাগে। হুম, আর তো শাশুড়িমাকে বলি, মা ওর হাতের সোয়াবিনের তরকারি দারুণ। শুধু একটা ডাল ভাত হলে আর ওর হাতের ওই সোয়াবিনের তরকারি, এটা বেশি মশলা নেই, অল্প, ভালো লাগে খেতে। ভালোবেসে যেটা করে খাওয়াবে দেখবে, তুমি তো রান্না জানো না, কিন্তু মন থেকে ভালোবেসে যদি রান্নাটা করো না, সেই রান্নাটাও অসাধারণ স্বাদ লাগে। হুম,
এবারে সোয়াবিনের দানাগুলো খুব বড় বড়, আমার খুব ভালো লাগে, বেশ বড় বড় দানা, এর থেকেও বড় দানা হয় গো। খেতে খেতে কত কথা মনে পড়ে যায় ছোটবেলার, কত স্মৃতি জড়িয়ে থাকে, তাই না? এই খাওয়া দাওয়া নিয়ে যাই খাও না কারণ একটা না একটা স্মৃতি মনেই পড়ে যায়, স্মৃতি। আমার এক বোন আছে, ও আবার আমার ইউটিউবে খাবার খেতে খুব ভালোবাসে, আবার নিজে খাবে না, খালি বলবে দাদা এটা খাও না, ওটা খাও না, এটা খাও না। ভালোবাসে আমাকে খুব, দাদা দাদা বলে। মানুষের আর কি চাই, একটু ভালোবাসা। হ্যাঁ, আমার শালি, ও আবার ভালো রান্না করে। আমার ষষ্ঠীতে তো ও হো, ওই দিয়েই আমরা পুরো ভাত টেনে দিয়েছি। আলুর দমটা ভালো হয়েছিল। খেয়ে দিয়ে উঠে তারপরে জল খাবো, তাই সোয়াবিনটা অসাধারণ, এই জন্য একটা সোয়াবিন লাস্টে চিপি চিপি খাবো। বাবা তোমার সেই সোয়াবিনের কোপ্তা, ওই গল্প আমি জীবনে ভুলবো না। ভাপা কোপ্তা বানায় দিচ্ছে, ওইটা যদি না করতে তাহলে সব কটা নষ্ট হয়ে যেত। ভাগ্যিস, হ্যাঁ খুব ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জীবনটাকে আমি মনে করি খুব সিম্পলভাবে আমাদের লিড করা উচিত। আমরা কি করি, অনেক সময় খুব হাইফাই ভাবে লিড করার চেষ্টা করি, লোকের দেখা দেখি কপি করি, কিন্তু আমি মনে করি যত সাধারণভাবে জীবনযাপন করবেন তত আপনি ভালো থাকবেন, তত আপনি সুখে থাকবেন। ইচ্ছা আশা সমস্ত পূর্ণ করুন, সমস্ত ইচ্ছা পূর্ণ করুন জীবনে, যেটা যেটা আপনার চাই, কিন্তু আমি মনে করি সেই ইচ্ছাগুলো খুব সাধারণভাবে পূর্ণ করুন। লোককে বেশি দেখানোর দরকার নেই, আপনি নিজের জন্য ইচ্ছা পূর্ণ করছেন, অন্য কারোর জন্য নয়। তাতে কাউকে না দেখালেও চলবে, অ্যাটলিস্ট আপনি আপনার ইচ্ছাটা পূর্ণ করে আপনি যে হ্যাপি আছেন সেটাই হচ্ছে, সেটাই ম্যাটার করে। কাউকে বলার দরকার নেই, নিজের মতন থাকুন, নিজের মতন করে বাঁচুন, দেখবেন ভালো থাকবেন, আনন্দে থাকবেন। তো চলুন, আজকে খাওয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নোটে গাছটি মুড়লো, আমার খাবারটি শেষ হলো, আমার কথাও শেষ হলো। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন।